হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে প্রফিট অ্যান্ড লসের 8 নম্বর ক্লাস। তো আগে আমাদের 7টা ক্লাস করানো হয়েছে প্রফিট অ্যান্ড লসের উপরে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ওই ক্লাসগুলো কমপ্লিট করে নিবে। আমাদের প্লেলিস্ট করা আছে প্রফিট অ্যান্ড লসের। চলো দেখে নিই আজকে আমরা কী কোশ্চেন নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লস থেকে। বলছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করেন। প্রথম লাইনে কিন্তু আমাদের ক্লু দেওয়া রয়েছে। কি বলেছে? একই দামে দুটি দ্রব্য কী করছে? বিক্রি করছে। কী চেয়েছে? মোটের ওপর শতকরা লাভ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে 10%কে আমরা কী করবো? ব্রেক করে নেব। যেহেতু 10% আমাদের কী বলেছে? লাভ বলেছে। 10% আমরা কী জানি? 1/10, তাই তো? তাহলে সিপি সমান কত হবে? আমাদের সিপি সমান হবে 10 টাকা। আর এসপি সমান কত হবে? এসপি সমান হবে, যেহেতু 1 টাকা বেড়ে যাবে, লাভ বলেছে, তারপরে এটা হবে আমাদের 11 টাকা। তারপরে কি বলেছে? 20% ক্ষতি হচ্ছে। 20% ক্ষতি মানে হচ্ছে 1/5, তাই তো? এটা মাইনাস। তাহলে সিপি কত হবে? সিপি আমাদের হবে 5 টাকা। আর এসপি হবে আমাদের, যেহেতু 1 টাকা কমে যাবে ক্ষতি বলেছে, তার মানে 4 টাকা হবে। হয়ে গেছে। কি বলেছে? যেহেতু বিক্রয় মূল্য সমান, তাহলে আবার বিক্রয় মূল্য সমান করে নেব। তাহলে এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাও কিন্তু আমাদের 11 দিয়ে গুণ করতে হবে। এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এটা 4 দিয়ে গুণ করলে কত হয়? 40 হবে। এটা 4 দিয়ে গুণ করলে কত হবে? 44 হবে। এটাকে 11 দিয়ে গুণ করলে 55 হবে। আর এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 44। তার মানে দেখো, দুটোই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য সমান সমান পেয়ে গেছি। কী বলেছে? মোটের ওপর কত শতকরা লাভ হবে। তাহলে তুমি এখানে যোগ করে নাও, মানে সবগুলোকে যোগ করে নিবা। তাহলে দেখো, এখানে ক্রয় মূল্য আর এখানে ক্রয় মূল্য, তাহলে কত হবে? 40 টাকা প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য, দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 55 টাকা। তারপরে বলছে বিক্রয় মূল্য। এখানে লিখে দিই বিক্রয় মূল্যটা। প্রথমে হচ্ছে 44 টাকা, আর সেকেন্ড ক্ষেত্রেও কিন্তু 44 টাকা। কী জন্য? যেহেতু আমাদের বিক্রয় মূল্য সমান। তাহলে 40 আর 55 যোগ করলে কত হয়? 95 টাকা আমাদের সিপি অর্থাৎ ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য আমাদের কত টাকা হবে? 88 টাকা হবে। তার মানে দেখো, আমাদের ক্রয় মূল্য 95 টাকা এবং বিক্রয় মূল্য 88 টাকা। তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে? এখানে তুমি 2 দাও, তাহলে কত হবে? 90। তার মানে 7 টাকা ক্ষতি হচ্ছে। এখানে দেখো, এখানে লিখছি 7 টাকা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কততে হচ্ছে? 95 হচ্ছে। তাহলে শতকরার লাভ যদি বের করতে হয় তাহলে 100-এ করবো। তাহলে 100, 5 দিয়ে কাটলাম কত হয়? 5 19 কত হয়? 95। আর 5 কুড়ি কত হয়? 100। তাহলে 7-এর সঙ্গে 20 গুণ করতে হবে। তাহলে 7 দুগুণি 14, আর সেটাকে 19 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 7 দিয়ে দাও, তাহলে কত হয়? 7 9 63, 63 3 হাতে থাকলে কত? 6। 7 আর 6 কত হয়? 13, মানে 133, তাই তো? 133, তার মানে কত হবে? বিয়োগ করলে কত হবে? 7। তাহলে আমাদের অ্যান্সার ওটা, এটা কি আমাদের রিমাইন্ডার? তার রিমাইন্ডারটা উপরে যায়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 7 পূর্ণ 7-এর 19। এখানে দেখো, হয়তো ওটা দেখতে পাবে না। আমাদের অ্যান্সারটা হবে 7 পূর্ণ 7-এর 19% আমাদের কি হবে? ক্ষতি হবে। এটা কিছু মেনশন করা নাই, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি হবে। আবার কি বলছে? এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে এবং বিক্রয়ের সময় 10% কমিশন দেয়। তাহলে সেই দ্রব্যটি 450 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দেখো, এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে। আমরা আগেই বলেছিলাম এই ধরনের অঙ্কতে কি প্রথমে সিপি নিয়ে নিব। সিপি, এসপি অ্যান্ড এমপি, মানে মার্কেট প্রাইস। কি বলেছে? দেখো, বিক্রয় মূল্য আমাদের 450 টাকা, তার মানে বিক্রয় মূল্যের ঘরে লিখবো 450 টাকা। আবার কি বলেছে? 10% কমিশন দিচ্ছে কার ওপর? ধার্য মূল্যের ওপর। 10% কি দিচ্ছে? কমিশন দিচ্ছে। আমরা আগে বলেছিলাম 10% কমিশন মানে কি, এখানে আমরা দুটো রিলেশন পাবো। একটা হচ্ছে মার্কেট প্রাইস, আর একটা পাবো কি? সেলিং প্রাইস, তাই তো? 10% কমিশন মানে কি? 1/10, 1/10। তাহলে এমপি কত হবে? এমপি 10 টাকা। আর এসপি কত হবে? 1 টাকা কমে যাবে, যেহেতু কমিশন দিচ্ছে, তার মানে 9 টাকা হবে। কিন্তু আমাদের এখানে দেখো, বিক্রয় মূল্য কত? 450 টাকা। তাহলে 9-এরও কিন্তু 4 কত গুণ হবে? 450 টাকা কত গুণ হবে? 5 9 কত হয়? 45, মানে 50 গুণ। তাহলে মার্কেট প্রাইসেরও 50 গুণ হবে। তাহলে 10-এর সঙ্গে 50 গুণ করলে কত হয়? 500। তাহলে মার্কেট প্রাইস কত? 500 টাকা। এবার কি বলেছে? ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লিখছে না? তাহলে 20% ধরে নাও যে ক্রয় মূল্যের উপর 20% যদি আমি বাড়িয়ে লিখি, কার উপর লিখবো? তাহলে তো এটা বাড়িয়ে লেখা মানে ধার্য মূল্য। তাহলে এটা কিন্তু যাবে ধার্য মূল্যর ক্ষেত্রে, ধার্য মূল্যের সঙ্গে কম্পেয়ার হবে। কিন্তু কত পার্সেন্ট বলছে? 25%। তাহলে 25%কে কী করে নেব? ব্রেক করে নেব। 25%কে ব্রেক করলে কত হয়? 1/4 হয়।
তাই তো? তাহলে সিপি কত হবে? এখানে সিপি হবে আমাদের 4 টাকা, যেহেতু বাড়িয়ে লিখছে তাহলে এমপি কত হবে? 5 টাকা হবে। আর আমাদের প্রশ্নে এমপি কত বলেছে? 500 টাকা বলেছে না? তাহলে এমপির কত গুণ? 100 গুণ। তাহলে সেলিং প্রাইসেরও কত গুণ হবে? কস্ট প্রাইসের কত গুণ হবে? 100 হবে। 100 গুণ হবে মানে কত হবে? কস্ট প্রাইস আমাদের 400 টাকা। দেখো আমাদের ক্রয় মূল্য কত? 400 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি দুটি বাইসাইকেলের প্রতিটি 1000 টাকায় বিক্রি করে এবং প্রতিটিকে 25% লাভ এবং অপরটিতে 25% ক্ষতি করলো, তাহলে সমগ্র ব্যবসায় মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এই ধরনের অঙ্ক কিছু করবে না। যদি সেম দামে বিক্রি করে, মানে 1000 টাকায় দুটি বস্তু যদি বিক্রি করে, তাহলে কিছুই করতে হবে না, শুধু একটা ফর্মুলা আছে x²/100, এটাতে শুধু মান বসিয়ে দিবে। আর সেটা কিন্তু লস বা ক্ষতি সবসময় কিন্তু ক্ষতিতে আসবে। কিসে আসবে? ক্ষতিতে আসবে। দেখো তাহলে কত পার্সেন্ট বলেছে? 25%, তাহলে 25-এর স্কোয়ার করে নেবে, 25-এর স্কোয়ার/100। তাহলে 25-এর স্কোয়ার করলে কত হয়? 625। 625কে 100 দিয়ে ভাগ করো, তাহলে কত আছে? দুটা শূন্য আছে না, তার দুটা সংখ্যার আগে দশমিক, তাহলে 606.25। এটা কি হবে? অলওয়েজ ক্ষতি হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 50% লাভে বিক্রি করায় বিক্রয় মূল্য সমান। আর কিছু দেখতে হবে না। দেখো কি বলেছে? বিক্রয় মূল্য সমান বলেছে না? তাহলে আমরা বিক্রয় মূল্য সমান করে নেব। তাহলে 20%কে আগে ব্রেক করে নেব। 20% মানে হচ্ছে আমরা 1/5, কি জানি? 1/5, তাহলে 5 × 100। তাহলে সিপি কত হবে? আমরা জানি নিচেটা সবসময় সিপি হয়, তাহলে সিপি হবে 5 টাকা। আর এসপি কত হবে? লাভ বলেছে, তার মানে 1 টাকা বেড়ে যাবে, মানে 6 টাকা হবে। আবার কি বলেছে? সেকেন্ড ক্ষেত্রে এই যে 50% নিয়ে কাজ করব, তাহলে 50%কে ব্রেক করলে কত হয়? 1/2, 1/2। তাহলে এখানে সিপি কত হবে? সিপি হবে 2 টাকা, যেহেতু লাভ বলেছে তার মানে এসপি কত হবে? এসপি হবে 3 টাকা। আমাদের কি আগে কি বলেছিলাম? বিক্রয় মূল্য সমান করতে হবে। তাহলে দেখো এখানে 3 আছে না, তাহলে একে 2 দিয়ে গুণ করলে কিন্তু বিক্রয় মূল্য সমান হয়ে যাবে। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। এটাকে গুণ করলে কত হবে? 6। তার মানে দেখো বিক্রয় মূল্য কিন্তু আমাদের এখন সমান। কি চেয়েছে? ক্রয় মূল্য কত টাকা ছিল। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য কত? 5 টাকা। এখানে ক্রয় মূল্য এখন কত? 4 টাকা। তাহলে এদের রেশিও করে নাও। তাহলে 5:4। তাহলে এই টোটালটা কত? টোটালটা হচ্ছে 9। এই 9 সমান আমাদের প্রশ্নে কত বলেছে? 180। 180 তাহলে কত গুণ? 9-এর কত গুণ? 9 দুগুণে 18, মানে 20 গুণ। আমাদের কি বলেছে? দুটির ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো আমাদের কত ছিল? প্রথমটা ছিল 5 ছিল না, তাহলে 5-এর 20 গুণ হবে। তাহলে 5 × 20 কত? 100। তাহলে প্রথমটার ক্রয় মূল্য হয়ে গেল। যদি বলা দ্বিতীয়টার ক্রয় মূল্য কত, তাহলে 4-এরও কত গুণ হবে? 20 গুণ হবে। তাহলে কত হবে? 4 × 20 80। অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন। 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন? দেখো এটা কিন্তু আমাদের কিসে দেওয়া আছে? 4%টা মোটের ওপর লাভ দেওয়া আছে। তাহলে প্রথমে কি বলছে? ক্ষতি, তাহলে 2% ক্ষতি প্রথমে লিখে দিলাম। তারপরে কি বলেছে? 10% লাভ, এটা 10% লাভ। মোটের ওপর কত বলেছে? 4% লাভ বলেছে। তাহলে এটা ডিফারেন্ট কত হবে? এটা ডিফারেন্ট হবে 6। আর যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে কিটা যোগ হয়ে যাবে, এটাও ডিফারেন্ট 6, মানে যোগফল জয়, মানে 1 কত? 1। আবার আমাদের মোট কত বলেছে? মোট কত বলেছে? 400 কেজি বলেছে না? তাহলে আমাদের এখানে মোট কত? অনুপাতে 2। এই 2 সমান কত বলেছে? 400 কেজি। তাহলে কত গুণ হবে? তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে কত হয়? 4, মানে 40। তাহলে 200 গুণ। কি বলেছে? 2% ক্ষতিতে। 2% মানে কত? 1। তাহলে 1-এরও কত গুণ হবে? 1-এরও কত গুণ হবে? 200 গুণ হবে। তাহলে কত হবে? 200 কেজি হবে। তাহলে 200 কেজি কত? 2% ক্ষতিতে বিক্রি করছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 520 টাকায় দুটি বস্তু ক্রয় করে প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 50% ক্ষতিতে বিক্রি করে দেখেন যে বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে। তাহলে আমি আগে কিছু দেখুন, আগে বিক্রয় মূল্যটা সমান করে নেব। দেখো বিক্রয় মূল্য কি বলেছে? সমান বলেছে না? তাহলে বিক্রয় মূল্য আমি সমান করে নেব।
তাহলে 20% আমি আর বেশি ভাঙছি না, কিন্তু 20% যখনই দেখবে 1/5 লিখে দেবে কিন্তু, ঠিক আছে। তাহলে সিপি তোমরা কি করবে, আমরা সবাই জানি সিপিটা হচ্ছে নিচেরটা সিপি, তাহলে 5 টাকা সিপি। আর এসপি কত হবে, এসপি হচ্ছে যেহেতু ক্ষতি বলেছে তাহলে 5 টাকা থেকে 1 টাকা কমে যাবে, তার মানে কত হবে 4 টাকা হবে, হয়ে গেছে। তারপরে কি বলেছে 50% ক্ষতি, 50% ক্ষতি মানে কত আমরা জানি 1/2, তাহলে এখানে সিপি কত হবে, সিপি হবে 2 টাকা। আর এসপি কত হবে, এসপি একটা যেহেতু কমে যাবে এখান থেকে 1 টাকা কমে যাবে, মানে কত হবে 1 টাকা, হয়ে গেছে। এবার কি বলেছে বিক্রয় মূল্য সমান করতে হবে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে এটাকেও কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে 4, আর এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 8, তাই তো। এখানে কিন্তু বিক্রয় মূল্য 4 আছে, এখানেও বিক্রয় মূল্য 4 আছে, তাহলে আমাদের কিছু আর করতে হবে না, যেহেতু আমরা বিক্রয় মূল্য সমান বলেছে। আমাদের কি চেয়েছে, বলছে বস্তু দুটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের সিপি কত, সিপি হচ্ছে 5 টাকা, এবং দ্বিতীয় ক্ষেত্রে সিপি কত 8 টাকা। তাহলে এদের রেশিও কত হবে 5:8, মানে হচ্ছে এটা হচ্ছে CP1, এটা হচ্ছে CP2। এখানে দেখো CP1 এটা হচ্ছে আমাদের CP2, তাহলে এটা যোগ করলে কত হয় 8×5 = 13, এই 13 সমানই আমাদের প্রশ্ন কত বলেছে 520, তাহলে 520 লিখলাম। তাহলে এর কত গুণ 4 13 কত হয় 52, মানে 40 গুণ। এবার দেখো কি বলেছে ক্রয় মূল্য বিক্রি করতে বলেছে না, দেখো ক্রয় মূল্য বের করতে হয় দুটি ক্ষেত্রে। তাহলে দেখো প্রথমের ক্রয় মূল্য কত 5 টাকা, এখানে দেখছি প্রথমের ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 5-এর কত গুণ হবে 5-এর 40 গুণ হবে, তাহলে 4×5 কত হবে 200 টাকা। সেকেন্ডের ক্রয় মূল্য কত হবে 8, তাহলে আসলে 8-এর কত গুণ হবে 40 গুণ হবে, তাহলে 4×8 = 32, মানে 320 টাকা। এবার বলছে আমাদের বিক্রয় মূল্য সমান, তাহলে যে কোনো বিক্রয় মূল্য তার কত হবে, বিক্রয় মূল্য যেহেতু সমান বলেছে তাহলে 4, একটা বের করলেই হবে, তাহলে 4-এর কত গুণ হবে 40 গুণ হবে, মানে 100, 4×4 = 16, মানে 116 টাকা, 160 টাকা। তাহলে দেখো প্রথমের ক্রয় মূল্য বলেছে 200 টাকা, 200 টাকা কোথায় আছে, দেখো 200 টাকা এখানে আছে। তারপরে বলেছে কত, যদি আর বিক্রয় মূল্য বের করি তাহলে কত হবে 120 টাকা, 160 টাকা, তাহলে 160 টাকা মিলে গেল। আবার সেকেন্ড ক্ষেত্রে যদি বলি, সেকেন্ড ক্ষেত্রে বলছে 8 টাকা না, তাহলে 4×8 = 32, তারপরে হবে 320, তারপরে হবে 160, তাহলে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক বিক্রেতা 144 টাকা একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের সমান লাভ করে, তো দ্রব্যটির ক্রয় মূল্য কত। আমরা জানি না দ্রব্য ক্রয় মূল্য কত বলেছে, কিন্তু আমাদের বের করতে হবে ক্রয় মূল্যটা। এই ধরনের যখন অঙ্ক থাকবে শুধু একটা ইজি ট্রিক বলছি, দেখো অপশন টেস্ট করে নেবে এই ধরনের অঙ্কতে। প্রথমে লিখবে সবাই 80 + 80² মানে সবগুলো টেস্ট করবে 80² / 100। যদি 144কে এটা স্যাটিসফাই করে তাহলে সেটাই তার কি ক্রয় মূল্য। তাহলে দেখে নিই স্যাটিসফাই করছে কিনা। তাহলে 80 এটা গুণ করলে কত হয় 6400 00 / 100, 0 0 কাটলাম। তাহলে দেখো 80-র সঙ্গে 64 যোগ করো, তাহলে কত হবে এটা 4 10, মানে 144। তাহলে দেখো স্যাটিসফাই, তার মানে আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 80 টাকা। এটা সব থেকে ইজি ট্রিক, কিন্তু এর থেকে আর ইজি ট্রিক আমি কিন্তু খুঁজে পাইনি। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে 8 নম্বর কোশ্চেন দেখো, এক দোকানদার কিছু পরিমাণে চিনির একের 2 অংশ 10% লাভে এবং 1/3 অংশ 12% খরচে এবং বাকি অংশ 8% লাভে বিক্রি করে, মোটের ওপর বলেছে 28 টাকা লাভ করে চিনির ক্রয় মূল্য কত টাকা ছিল। ক্রয় মূল্য বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক কিন্তু আমি একটা করেছিলাম আগেই। কি করে নেবো, অ্যাট ফার্স্ট সবগুলো যেগুলো অংশ দেওয়া সেটা সমান করলো। তাহলে 1/2 আছে, তারপরে কত আছে 1/3, বাকিটা জানি না। কিন্তু দেখো এদের লসাগু কত হবে, মানে এলসিএম, এদের এলসিএম কত হবে, এলসিএম হবে 6। তাহলে আমি সবগুলোই 6, নিচেগুলোকে সবগুলো 6 বানিয়ে নিব। তাহলে দেখো একে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে করতে হবে, একেও 3 দিয়ে করতে হবে, একে 2 দিয়ে করতে হবে, একে 2 দিয়ে করতে হবে। দেখো তাহলে এটা যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 / কত হবে 6, আর এটা কত হবে 2/6। দেখো 6 অংশ টোটাল আছে, কিন্তু এখানে ইউজ করছে 3 অংশ আর এখানে ইউজ করছে 2 অংশ, তাহলে টোটাল কত অংশ ইউজ করছে 5 অংশ। তাহলে বাকিটা কত, বাকি হচ্ছে 1/6 অংশ। এবার কি করবো, মোটের ওপর বের করে নেবো পিটা। তাহলে দেখো প্রথমে হচ্ছে 3/6 অংশ, 3/6 অংশ 10% লাভে না, তাহলে 10 দিয়ে গুণ হয়ে গেছে। তারপরে কি বলেছে 12% ক্ষতিতে, তার মানে মাইনাস কত 2/6, তাহলে 2/6 করছে 12%,
ক্ষতিতে। তারপরে কি বলেছে, বাকি অংশ কত পেলাম, বাকি অংশ লাভে বলেছে, তো বাকি অংশ পেয়েছিলাম আমরা 1/6। 1/6 কত করছে, 8% লাভে। তাহলে কাটাকাটি করে নিই, তাহলে 3 দুগুণি কত হয় 6, এটা হয় 5 দুগুণি 10, আবার এটা কত হয় 3 দুগুণি 6, এটা দিয়ে কাটলে 4 দুগুণি 3 4 12, এটা কাটছি কত দিয়ে, 2 দিয়ে কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 3 আর এটা হবে 4। তাহলে কি কি বাঁচলো, তাহলে এখানে 5, এটাতে হচ্ছে 4 আর এটা হচ্ছে 4-এর 3, তাই লসাগু কত হবে, এখানে দেখে নিই, লসাগু হবে 3, লসাগু হবে 3 লসাগু। তাহলে এর নিচে কিছু না, মানে কি গুণ করে দেবো, 3-এর সঙ্গে 5 গুণ, তাহলে 3-এর সঙ্গে 5 গুণ করলে তো 15, আর 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 12 প্লাস 4। তাহলে আমাদের এটা পারবে 7/3, ভাঙার দরকার ছিল না। তাহলে এটা 28-এর সঙ্গে কম্পেয়ার করব, আমাদের যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 1-এ কত হবে, 100-তে কত হবে, এটা বের করে নেবো। তাহলে দেখো একবারে করে দিচ্ছি, 28, এটা যদি ওদিকে যায় তাহলে উল্টে যাবে, তাহলে 3-এর এটা কত হবে 7 হবে ইন্টু 100 দিয়ে গুণ, মানে ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে এর কথা ঘটে 4-7 কত হয় 28, 4-7 28, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 আর 12 সঙ্গে 100 গুণ 1200। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, যদি এটা বুঝতে না পারো কিনা তা দেখে নাও। তো দেখে না কত বলেছে, এটা মোটের ওপর বেরিয়েছে, কিন্তু 7/3 আমাদের মোটের ওপর বেরিয়েছে, আমাদের মোট প্রশ্ন বলেছে কত 28 টাকা বলেছে, তাহলে এটা এর সঙ্গে মানে 7/3-এর সঙ্গে সমান, 7/3-এর সঙ্গে সমান। যদি কাটাকাটি করো তাহলে এটা কিন্তু ওদিকে গেলে উল্টে যাবে, 28 ইন্টু 3-এর 7, তাহলে 4-7 8 3 4 12, আর 12-র সঙ্গে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে 1200, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক্রয় মূল্য 1200 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, বলছে এক বাজি দুটি বইয়ের প্রতিটি 100 টাকা দরে বিক্রি করে, একটাতে 20% লাভ এবং অন্যতে 40% লাভ করে, তাহলে মোটের ওপর শতকরা কত টাকা লাভ করে। দুটি বই বলছে না 100 টাকায় বিক্রি করে, তার মানে কি ক্রয় মূল্য সমান, এই বিক্রয় মূল্য সমান। এখানেও কিন্তু আমরা ব্রেক করে নেব, 20% মানে আমরা আগেই বলেছি যে 1/5, তার মানে সিপি হবে আমাদের 5 টাকা, আর এসপি হবে আমাদের যেহেতু লাভ বলেছে তার মানে 6 টাকা হয়ে গেল। আবার কি বলেছে 40% লাভ বলেছে না, তাহলে 40/100, এটা কাটাকাটি করে নাও, 2 দিয়ে কাটলে 2, নিচে হচ্ছে 5, তার মানে এটা কত হবে, সিপি হবে আমাদের 5 টাকা আর এসপি কত হবে 2 টাকা বেড়ে যাবে, তার মানে 7 টাকা হবে। কি বলেছে বিক্রয় মূল্যটা সমান করতে হবে, তাই তো বিক্রয় মূল্য সমান করে দিই, দেখো এটা 7 দিয়ে গুণ করতে হবে আর এটা গুণ করতে হবে 6 দিয়ে, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে আর এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, দেখো এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দিয়ে গুণ করে এটা 35 হবে আর এটা কত হবে 42 হবে, এটা গুণ করলে 30 হবে আর এটা গুণ করলে কত হবে 6-7-42। মোটের উপর যেহেতু লাভ চেয়েছে তাহলে কি করতে হবে, ক্রয় মূল্যকে যোগ করে নিতে হবে। তাহলে দেখো CP1, এখানে CP1 এটা CP2, তাই তো, তাহলে এখানে 35 টাকা আছে আর এখানে কত আছে 30 টাকা আছে, তাহলে যোগ করলে কত হবে 35 প্লাস 30, এটা হচ্ছে আমাদের সিপি। আর এসপি কত হবে, এসপি হবে আমাদের 42 টাকা প্লাস 42 টাকা, যোগ করলে কত হবে 2 2 4 আর 4 4 8, মানে 84 টাকা হলো এখানে, আর এটা যোগ করলে কত হবে 60-65 টাকা, মানে আমাদের সিপি হবে 65 টাকা। কি বলেছে মোটের উপর শতকরা কত লাভ হবে, তাহলে দেখো তোমার সিপি ছিল মানে 65 রুপি অ্যান্ড এসপি মানে অর্থাৎ সেলিং প্রাইস করছে 84 টাকা, মানে তুমি কত টাকা তাহলে দামে বেশি, কত টাকা থেকে মানে কত টাকায় বেশি দামে বিক্রি করছো, তাহলে এখানে 5 দিলে কত হয়, 5 দিলে 70 আর 14 যোগ করলে কত হয় 9 19, তাহলে হচ্ছে 19 টাকা তুমি লাভে বিক্রি করছো, কততে 65-এর উপর। তাহলে 100-এ বের করে নাও, তাহলে 5 দিয়ে কাটলে কত হয় 5 কুড়ি 100 আর 5 তারিখ কত হয় 65, তাহলে 19-এর সঙ্গে 20 গুণ করো, এখানে দেখিয়ে দেখো 19-এর সঙ্গে 20 গুণ করো, তাহলে 19 দুগুণে কত হয় 19 দুগুণে 38, তাহলে 380-কে 13 দিয়ে গুণ করো, এই 13 দিয়ে ভাগ করো, তাহলে 13 দুগুণে 26, 3 3 39, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে দেখো 13 দুগুণে 26, বিয়োগ করলে কত হয় 2, এটা 1, তাহলে 120, 9 তারিখ 100, 9 তারিখ 117, 9 দিয়ে তাহলে 117, রিমাইন্ডার কত 3, তাহলে এই 3টাও পড়ে যাবে, তাহলে 29 পূর্ণ 3-এর 13% কী করবে লাভ করবে, তাহলে দেখো 29 পূর্ণ 3-এর 13% কী করছে লাভ করছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, কী বলছে এক ব্যক্তি
180 টাকায় কিছু কলা কিনে 1/3 অংশ 15% লাভ এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে মোটের ওপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? কি বলেছে? মোটের ওপর বের করতে বলেছে না? তো মোটের ওপর আমরা জানি কি পি ধরে নিলাম, তাই তো? মোটের ওপর কি বলেছে? 1/3 অংশ, তাহলে 1/3 অংশ কি বলেছে? 15% লাভে, তাহলে 15 দিয়ে গুণ। আবার কি বলেছে? বাকি অংশ তো জানি না, তাহলে এ আমাদের মোট অংশ 3, মোটের মধ্যে 1% ইউজ করছে মানে 2% বাড়ছে, সেটা কি করছে? ক্ষতিতে করছে, তাহলে 2/3 মাইনাস 2/3 কততে? 10% ক্ষতিতে। ব্যাস, এটা করলে বেরিয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কত হয়? 3 5 15, এটা তাহলে 5, তাহলে এটা আমাদের 5 হবে, যেটা কাটাকাটি যাবে না, তাহলে 20 কত হবে? 20/3। এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 15 থেকে 20 বিয়োগ বাই 3, তাহলে কত হবে? -5/3। এটা কি করবো? ভাগ করে নাও, তাহলে দেখো কত দিয়ে যাবে? 1 দিয়ে, রিমাইন্ডার 2, তাহলে কত হবে? 1/2/3। এটা আমাদের কি হবে? ক্ষতি হবে। যেহেতু এটা মানে অপশানগুলো ভুল দেওয়া আছে, দেখো এটা অপশান হবে, এটা এখানে 2 হবে, তাহলে 1/2/3% কি হবে? ক্ষতি হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলছে? একটি গয়নার দাম তিনজন বিক্রেতার হাত ঘুরে মোট 65% বৃদ্ধি পায়। যদি প্রথম এবং দ্বিতীয় ক্রেতা 20% এবং 25% লাভ করে, তবে তৃতীয় ক্রেতার লাভের হার কত হবে? তাহলে দেখো আমরা এই প্রথমে দুটো নিয়ে কাজ করি। কি বলেছে? 20 বলেছে না? তাহলে 20% প্লাস 25% ইন্টু 20 ইন্টু 25/100, এটা ক্যালকুলেশন করলে কত হয়? 45, আর এটা কত হয়? 500, তাহলে 500 বাই কত? 100, 0 0 কাটলাম, কত হবে? 45 প্লাস 5, তার মানে আমাদের হবে এটা 50%। এবার বলছে তৃতীয় ক্রেতা কত পার্সেন্ট লাভ করেছিল জানি না, তাহলে সেটা ধরে নেবো X%। তৃতীয় ক্রেতা বা থার্ড ক্রেতা হচ্ছে X% লাভ করবে, কার উপর? 50, তাহলে 50 প্লাস X প্লাস 50X বাই 100, মোটের উপর কত বলছে? 65। তাহলে কি করবো? ক্যালকুলেশন করে নেবো, কোনোখানে গুণ, তাহলে এটা 500 প্লাস 100X প্লাস 50X সমান কত? এটা দিয়ে যাবে কত হবে? 6050, তাই তো? আর এখানে হবে কত? 5000। তাহলে দেখো এটা গুণ, এটা যোগ করলে কত হয়? 100X আর 50X যোগ করলে কত হয়? 150X। কত? 150X। তাহলে এটা কি করতে হবে? 5000 থেকে 6050 থেকে 6500 থেকে বিয়োগ করতে হবে 5000 টাকা, তাহলে কত হবে? 1500 টাকা হবে। এবার বলছে তাহলে 150X সমান 1500, তাহলে 0 0 কাটলাম, আর 150কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 10%। তাহলে কি বলেছে? তৃতীয় ক্রেতার লাভের হার কত হবে? তৃতীয় ক্রেতার লাভের হবে 10%। চলো দেখে নেক্সট কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা, কি বলছে? জাল বাটখারা ব্যবহার করছে এক অসাধু ব্যবসায়ী, কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠগায়। ধরে নাও যে একটা কাস্টমার, মানে আমি ধরে নাও একটা মালিক, তো আমি বাজারে গেলাম, হকারের কাছে গেলাম, হকারের কাছ থেকে যখন 10% কম 10% করে ঠগায়, মানে হকারকেও 10% ঠগাই, 10% ঠগাই। 10% ঠগানো মানে যেটা 110 টাকার জিনিস সেটা আমি কত টাকা নিচ্ছি? যেটা 110 টাকার জিনিস, ধরে নাও যে আমি 10% যদি আমার কাছ থেকে লাভ করতো, তাহলে আমি 110 টাকায় কিনতাম, 110 টাকায় কিনতাম, ধরলাম জিনিস 10% ঠকাচ্ছে, মানে কি জিনিসটার দাম আমার হচ্ছে 110 টাকা। কাউকে 10% ঠকানো মানে ও জিনিসটার দাম ছিল 110 টাকায়, কিন্তু আমি দিলাম কত? দিলাম 100 টাকা, তার মানে কি জিনিসটার দাম 110 টাকা। আবার বলছে যখন আমি বিক্রি করছি তখনও মানুষকে 10% ঠকাচ্ছি, 10% ঠকাচ্ছি, তাহলে 110-এর 10% কত হবে? 11 টাকা। তাহলে জিনিসটার দাম কত হবে? 110 প্লাস 10 এই 11, তার মানে যোগ করলে কত হবে? 121। জিনিসটার দাম 121, কিন্তু আমি কিনেছি কততে? 100 টাকায়, তার মানে কত পার্সেন্ট লাভ করছি? 20% লাভ করছি। 120% এটাই কী করে বের করব? তুমি যদি নর্মালি বের করতে চাও তাহলে এটা 121 থেকে 100 বিয়োগ করবে বা 100 করবে ইন্টু 100, তার মানে কত হবে? 21/100
ইন্টু 100 কত হলো 21% লাভ। আমি আবার বলছি দেখো, আমি বাজারে ধরলাম 100 টাকায় নিয়ে গেছি, কিন্তু 110 টাকার জিনিস নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দিলাম কত 10 টাকা, 100 টাকা দিলাম, কি জন্য 10% ঠকাচ্ছি। আবার আমি যখন দোকানে নিয়ে আসলাম ওই জিনিসটাই যখন আমি অন্য কোনো কাস্টমারকে বিক্রি করলাম, তার মাথা থেকেও 10% তাকে ঠকাচ্ছি। তার মানে কি ওই জিনিসটা মানে 100 টাকার জিনিসটা প্রথমে আমি 110 টাকায় নিলাম, আবার 110 টাকার জিনিস আমি বিক্রি করে দিলাম 121 টাকায়, তাহলে আলটিমেট আমার লাভ কত হলো? 21% লাভ হলো না? এটাই কিন্তু প্রশ্নে বলা রয়েছে, আর কিছুই না। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি কিনলো, ঠিক আছে, তার 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করে দিল, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 5% ক্ষতি হবে? তাহলে আগের মতনই কী করবো, 5% ক্ষতি বলেছে না, তাহলে -5। কি বলেছে 3/4 অংশ, তাহলে 3/4 অংশ লিখে দিলাম। কি বলেছে ক্ষতি বলেছে, তাহলে আগে মাইনাস কত পার্সেন্ট, 20%, তাহলে 20 দিয়ে গুণ। আবার কি বলেছে বাকি জানি না লাভ হবে না ক্ষতি হবে, তাহলে প্লাস দিয়ে রাখি। এটা কি বলেছে জানি না বাকিটা, তাহলে বাকি প্রথমে আমরা কি আছে, প্রথম টোটাল আছে 4%, মানে 4 টোটাল হচ্ছে আমার 4 অংশ, 4-এর মধ্যে 3 অংশ ইউজ করে ফেলেছি, তার মানে থাকছে 1 অংশ। তাহলে 1/4 অংশ ধরে নাও যে X% লাভে বিক্রি করছে কিংবা ক্ষতিতে বিক্রি করছে, জানি না, ক্যালকুলেশন করে এটাই কিন্তু অঙ্ক। 4×5 = 20, তাহলে এটা হচ্ছে -5, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 15, আর এটা হচ্ছে x/4, তাই তো। এটা এইদিকে গেলে ডান দিকে আসলে কি বাঁ দিকে আসলে কি এটা যোগ হয়ে যাবে, তার -5 + 15 = x/4। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে 10, তাহলে x/4, তাহলে x এর মান কত হবে, কোনাকুনি গুণ, x গুলি কত হবে 40, তাহলে কত হবে মোটের ওইটা যেটা বলেছে না যে বাকিটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, তাহলে বাকিটা 40% লাভে বিক্রি করছে, এটাই ক্যালকুলেশন। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কিনেন, ঠিক আছে, ধরে নাও যে একটা ব্যক্তি 20% আমাকে যদি কেউ ছাড় দেয়, তাহলে বইটার দাম কত? যদি আমার বইটার দাম আগে ছিল 100 টাকা, যদি ছাড় দিয়ে দেয় তাহলে এখন বইটার দাম কত হবে, 20 টাকা মাইনাস, তার মানে 80 টাকা হবে, 80 টাকা হবে। এবার কি বলেছে ধার্য মূল্যের ওপর 12% বাড়িয়ে বিক্রি করেন। ধরে নাও ধার্য মূল্য মানে কি, মানে তোমার যদি ধার্য মূল্য 100 টাকা থাকে আর তুমি যদি 12% বাড়িয়ে দাও, তার মানে তুমি বইটা কত টাকায় বিক্রি করছো, মানে সেল করছো বইটা কত টাকায়, 112 টাকায়, 112 টাকায়। তাহলে তুমি ধরে নাও যে 80 টাকার বই তুমি বিক্রি করে দিচ্ছ 112 টাকায়, তাহলে তুমি কত টাকা লাভ করছো, তুমি 20 আর 12 32, তাহলে তুমি 32 টাকা লাভ করছো। কত লাভ করছো 80-তে, তাহলে 32/80 × 100 শতকরা লাভ। 0 কেটে দাও, তাহলে কত হবে 4×8 = 32, তাহলে 4-এর সঙ্গে 10 গুণ করে দাও, তার মানে কত হবে 40%, তাহলে 40% তুমি কি করছো লাভ করছো। এটাই প্রশ্ন ছিল, কিছু না এই ধরনের অঙ্ক। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দীপা ধার্য মূল্যের উপর 30% বাড়িয়ে একটি ক্যালকুলেটর কেনে, এই অঙ্কটা কিন্তু দারুণ। সে কোনো ছাড় না পেলে 82.50 টাকা বেশি দাম দিতে হতো, ঠিক আছে। সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল মানে আগে। তুমি একটা জিনিস ভাবো, যদি এখন ক্রয় মূল্য ধরে নাও যে আমরা জানি না, ক্রয় মূল্য ধরে নিচ্ছি বা সিপি ধরে নিচ্ছি আমাদের 100 টাকা। এবার ধরে নাও যে ওই ব্যক্তিটা, ধর না আমি কোনো বই বিক্রি করছি, যদি আমি 30% ছাড় না দিতাম তাহলে 30% বেশি দামে বিক্রি করতাম। 30% যদি বেশি দামে বিক্রি করতাম তাহলে বইটির দাম কত হতো, বইটির দাম অর্থাৎ এসপি কত হতো, এসপি আমাদের 130 টাকা হতো। এবার প্রশ্নে কি বলেছে দেখো, ছাড় না দিলে 82.50 টাকা 82.50 টাকা বেশি পেত। তাহলে বেশি মানে কত, এদের পার্থক্যটাই বেশি। তাহলে 100 এবং 130-এর পার্থক্য কত 30, এই 30% সময় আমাদের তাহলে প্রশ্নে বলে দিয়েছে 82.50। তাহলে 1 সমান কত হবে আর 100 সমান কত হবে, সেটাই আমাদের কি পাওয়া যাবে, সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে দেখে নাও যে 82.50/30 × 100, দশমিক তুলে কত হবে, এটা 100। তাহলে এটা কেটে যাবে, 0 কেটে যাবে, খাবে 3 দিয়ে কাটো, 3 দুগুণি কত হয়, 3 দুগুণি 6, 2, তাহলে 3 × 7 = 21, 1 15, তাহলে 3 × 5 = 15। তাহলে সেলিং প্রাইসটা কত হলো 275 টাকা, তাই তো। এবার কি বলেছে
ক্যালকুলেটরটি ক্রয় মূল্য কত চেয়েছে, তাই তো? দেখো যদি আমি ডিসকাউন্টটা দিয়ে দিই, 30% ডিসকাউন্ট দিই, তাহলে থাকবে কত? 70% থাকবে। তাহলে 275-এর 70% করে নিলে তো হয় ক্রয় মূল্য, হয় না? তাহলে 0 0 কেটে দাও, আর 275-এর সঙ্গে 7 গুণ করে দাও। তাহলে দেখো 5 7-এ কত হয়? 35, 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49, 49-এর সঙ্গে 3 গুণ করো, 3 যোগ করো, তাহলে কত হয়? 52, হাতে থাকলো কত? 5, তাহলে 7 দুগুণে 14, 14 5 কত হয়? 19, 19-কে কত? 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে একটার আগে দশমিক বসিয়ে দাও, তাহলে কত? 192.5। এটাই ছিল তার ক্রয় মূল্য। দেখো অপশান বিতে দেওয়া আছে। চলো এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর